সুধী দর্শক, সকালবেলাই সুখী হয়ে যান এমন একটা বিষয় নিয়ে কথা বলতে চলেছি আজ। আমি লুৎফর রহমান রয়েছে আপনাদের সাথে। রবীন্দ্রনাথ তার একটা গানে বলেছেন, সুখে আছে যারা সুখী হোক তারা। কিন্তু না, যারা সুখে আছে তারাই শুধু সুখী হবেন এমন না। পৃথিবীতে যে কেউই সুখী হতে পারে যদি তিনি চান সুখী হতে। আজকের ভিডিওতে সকালবেলাতেই কিভাবে সুখী হয়ে ওঠা যায় তার কিছু টিপস নিয়ে আলোচনা করব। দেখতে থাকুন ভিডিওটি। সুখী হওয়াটা কিন্তু কতগুলো দক্ষতার ব্যাপার এবং সেই দক্ষতা প্র্যাকটিসের ব্যাপার। আবার বিপরীতভাবে বললে বলা যায় যে জীবনের দুঃখ, কষ্ট, দুশ্চিন্তা, হতাশা, টেনশন অর্থাৎ দুঃখী হওয়ার যাবতীয় যে আয়োজন আমাদের চারিপাশে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে তার থেকে দূরে থাকার একটা প্রতিরোধমূলক ব্যবস্থাই হলো কিন্তু হ্যাপিনেস। এটি একটা লম্বা আলোচনা, তবে আমরা আজকে খুব কম কথায় কিছু কৌশল আমরা তুলে ধরবো এই ভিডিওতে। তাহলে চলুন শুরু করা যাক। আপনি যখন সকালে ঘুম থেকে জেগে উঠছেন তখনও হয়তো ঠিক ঘুমটা ভাঙেনি, আপনি জাগবো করছেন, হয়তো তখনও চোখ খোলা হয়নি, খুলি করছেন। ঠিক তখনই একটু সতর্ক হয়ে যান তো, ঠোঁটের কোনায় আলতো একটা হাসির রেখা ফুটিয়ে দিন। হাসিটাকে ছড়িয়ে দিন সারা মুখটাতে এবং মনে মনে বলুন, আজকের দিনটা আমার খুব ভালো কাটবে, আজ সারাদিন আমি সুখী থাকবো। ব্যাস, এটুকু করতে পারলেই কিন্তু দেখবেন মনের মধ্যে একটা সুবাতাস বইতে শুরু করেছে। তারপর হয়তো চোখ খুললেন, স্রষ্টার প্রতি একটু তো কৃতজ্ঞতা জানাতেই পারে। মনে মনে বলুন না যে কি সৌভাগ্য আমার, আমি বেঁচে আছি, স্রষ্টার প্রতি কৃতজ্ঞ যে আমার জীবনে আরো একটা দিন আমি পেয়েছি। এই দিনটা আমি তুমুলভাবে বাঁচতে চাই, আমি প্রচন্ড সুখী হয়ে যেতে চাই আজ। দেখবেন আপনার মনের মধ্যে সত্যি সত্যি সুখের একটা সমীরণ বইতে শুরু করেছে। এরপর হয়তো আপনি কোথাও এক জায়গায় আসন গেড়ে বসলেন, চোখ বন্ধ করে স্রষ্টার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করতে থাকলেন। আমি তোমার প্রতি কৃতজ্ঞ যে আমি সুস্থ আছি, আমি তোমার প্রতি কৃতজ্ঞ যে আমার পঞ্চ ইন্দ্রিয় এখনো কাজ করছে, আমি পৃথিবীর রূপ, রস, রং, গন্ধ সবকিছুই অনুভব করতে পারছি। আমার কি সৌভাগ্য, এমন বাবা মার কোলে আমি জন্ম নিয়েছি, জন্মসূত্রে যে আত্মীয় স্বজন আমি পেয়েছি তার জন্য আমি তোমার কাছে কৃতজ্ঞ। এই দেশে আমি জন্মগ্রহণ করেছি, তার জন্য আমি তোমার কাছে কৃতজ্ঞ। পৃথিবীর কত মানুষের চাইতে আমি ভালো আছি, তার জন্য আমি কৃতজ্ঞ। ফুটফুটে সন্তানদের জন্য আমি কৃতজ্ঞ। এমন একজন স্ত্রী বা স্বামী আমি পেয়েছি, তার জন্য আমি কৃতজ্ঞ। আমি তোমার কাছে কৃতজ্ঞ যে আমার আয় রোজগার এখনো চালু রয়েছে, আমার রিজিক, আহার চালু রয়েছে, তার জন্য আমি কৃতজ্ঞ। এইভাবে আপনি যে বিষয়ে স্রষ্টার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করতে চান জানিয়ে ফেলুন, দেখবেন একটা ভালো লাগা ছড়িয়ে পড়েছে। এরপর কয়েক মিনিট সময় নিন স্রষ্টার একটু গুণগান গাওয়ার জন্য। অল্প অল্প সময় কিন্তু ব্যয় করলে দেখবেন যে আপনার ভালো লাগাগুলো তৈরি হয়ে যাচ্ছে। আপনি স্রষ্টার গুণগান গাওয়ার জন্য কিছুটা সময় নিন। হ্যাঁ, স্রষ্টা তুমি মহান, তুমি সর্বশক্তিমান, এমন যা কিছু বলতে চান তা বলে ফেলুন, দেখবেন ভালো লাগা আরো বেড়ে যাবে। এবার আরো 2-1 মিনিট সময় নিন, নিয়ে স্রষ্টার কাছে প্রার্থনা করে ফেলুন। প্রার্থনা মানে কিন্তু চাওয়া, আপনার যা কিছু চাওয়া আছে তার কাছে আপনি চেয়ে ফেলুন। স্রষ্টার কাছে চাওয়া মানেই প্রকারান্তরে নিজের কাছেই চাওয়া। সমস্ত বিপদ আপদ থেকে আমাকে মুক্ত রেখো, আমার আয় রোজগারকে আরো বাড়িয়ে দাও, আমাকে সুস্থ রাখো, আমার মনকে প্রফুল্ল রেখো, সৎ এবং কল্যাণের পথে চলার ক্ষমতা দিও, ইত্যাদি ইত্যাদি। আপনার যা চাওয়ার আছে স্রষ্টার কাছে তা ব্যক্ত করুন। এবং এর জন্য কিন্তু খুব বেশি সময় আপনাকে ব্যয় করতে হবে না, 2 থেকে 5 মিনিট সময়ই যথেষ্ট। আর এটা যদি করতে পারেন দেখবেন যে আপনার মনটা প্রশান্তিতে ভরে গেছে, একটা ভালো লাগা তৈরি হয়ে যাবে। কিন্তু মনটাকে আরো ফুরফুরে করতে চাইলে অথবা শরীরটাকে ঝরঝরে করতে চাইলে একটু শারীরিক ব্যায়াম করে নেওয়া যেতে পারে। সেটা হতে পারে যোগা, হতে পারে প্রাণায়াম, অথবা ফ্রি হ্যান্ড এক্সারসাইজ। এটুকু সময় অর্থাৎ আপনি 30 থেকে পুরোটা মিলে আপনি যদি 30 থেকে 40 মিনিট সময় বিনিয়োগ করেন দেখবেন যে
আপনার উদ্দেশ্য কিন্তু হাসিল হয়ে গেছে। একটা সুখের আবহ বইতে শুরু করেছে আপনার হৃদয় জুড়ে। এখন প্রয়োজন শুধু এটাকে সারাদিন টেনে নিয়ে যাওয়া, ধরে রাখা। প্রতিদিন এই প্র্যাকটিসটা চালু রাখুন, দেখবেন সুখী হওয়ার ঠেকায় কি। আরো বিস্তারিত জানার জন্য পরের ভিডিও দেখুন। আজ তাহলে এই পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সুখে থাকুন।